প্রতিটি রহস্যপ্রেমীর জন্য ডলস আইল্যান্ড একটি অনন্য গন্তব্য। আপনি যদি মেক্সিকোর জোচিমিলকোর খালে ভেসে বেড়ান রঙিন কাঠের নৌকায় চড়ে, তাহলে হয়তো কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই ভুতুড়ে দ্বীপে। এই নৌকাগুলো হাতে আঁকা এবং কাঠ দিয়ে তৈরি। এগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে সহজেই খালের ভিতর দিয়ে ভেসে চলতে পারে। আর মজার বিষয় হল, নৌকাগুলোর মধ্যে রয়েছে ভাসমান রেস্তোরাঁ আর বার। যাত্রাপথে খালের দুই পাশে ভাসমান বাগান দেখতে পাবেন। এই বাগানগুলো গাছের শেকড় আর জলজ আগাছা দিয়ে তৈরি। এখানকার প্রতিটি দৃশ্য এত সুন্দর যে আপনার মন আনন্দে ভরে উঠবে। কিন্তু এই আনন্দের মাঝেই শুরু হবে অজানা এক রহস্যময় অনুভূতি। ডলস আইল্যান্ডে পৌঁছানোর পথে আপনি কয়েকটি ভুয়া ডলস আইল্যান্ড দেখতে পাবেন। খালের ধারে ঝুলে থাকা পুতুলগুলো দেখে বিভ্রান্ত হতে পারেন, কিন্তু সতর্ক থাকুন, এগুলো আসল নয়। আসল ডলস আইল্যান্ড চেনা যাবে একটি বাঁশ দিয়ে তৈরি গেটের মাধ্যমে। সেই গেট পেরোলেই আপনি পৌঁছে যাবেন প্রকৃত ডলস আইল্যান্ডে। ডলস আইল্যান্ডের ভয়ঙ্কর ইতিহাস শুরু হয় প্রায় ৭৫ বছর আগে। ডন জুলিয়ান সান্তানা নামে একজন ব্যক্তি এই দ্বীপে বসবাস করতেন। তিনি দাবি করেছিলেন, একদিন খালের জলে তিনি একটি মেয়ের মৃতদেহ আবিষ্কার করেন। তার পাশেই ভাসছিল একটি পুতুল। জুলিয়ান বিশ্বাস করেছিলেন সেই মেয়েটির আত্মা তাকে তাড়া করছে। এই ভৌতিক অনুভূতি থেকে মুক্তি পেতে তিনি পুতুল সংগ্রহ শুরু করেন। প্রথমে এক দুটি পুতুল ঝুলিয়ে রাখা শুরু করলেও এটি তার জীবনের এক অদ্ভুত লক্ষ্য হয়ে দাঁড়ায়। ৫০ বছর ধরে তিনি পুতুল সংগ্রহ করে দ্বীপের গাছপালা, বাড়ির চারপাশে ঝুলিয়ে রাখতেন। কিছু পুতুল দেখতে শিশুদের মতো, আবার কিছু দেখতে এলিয়েন বা ক্লাউনের মতো। কিছু পুতুল পুরোপুরি অক্ষত। এসব পুতুলের বেশিরভাগই ভাঙাচোরা। কিছু পুতুলের মাথা নেই, কিছু পুতুলের হাত নেই, আবার কিছু পায়ের টুকরো আলাদা হয়ে গেছে। তবে সব পুতুলেরই ছিল ভয়ঙ্কর এবং ভৌতিক এক চেহারা। ২০০১ সালে ডন জুলিয়ান সান্তানা মারা যান। তার মৃত্যুর জায়গা ছিল ঠিক সেই স্থান যেখানে তিনি মেয়েটির মৃতদেহ খুঁজে পেয়েছিলেন। কেউ কেউ বলে তিনি মেয়েটির মতোই খালে ডুবে মারা গিয়েছিলেন। আবার কেউ কেউ বলে তার হৃদরোগে মৃত্যু হয়। কিন্তু স্থানীয়দের বিশ্বাস, মেয়েটির আত্মা অবশেষে তাকে দাবি করেছিল। পুতুলের প্রতি ভয়ের একটি নামও রয়েছে, পেডিওফোবিয়া। অনেকের মতে পুতুলের ফাঁকা কিন্তু জীবন্ত দৃষ্টি এই ভয়ের কারণ। এই দ্বীপের পুতুলগুলি এদের চোখ, মোমের মতো মুখ এবং জরাজীর্ণ পোশাক সবকিছুই এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। দ্বীপে থাকা পুতুলগুলো মাকসার জালে ঢাকা এবং পোকামাকড়ে ভরা। এদের মধ্যে কিছু পুতুলের পোশাক লেজ দিয়ে তৈরি এবং এদের মোমের মুখগুলো দেখতে এতটাই ভয়ানক যে মনে হয় এরা জীবন্ত। এমনকি কিছু বিশেষজ্ঞ মনে করেন পুতুলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার এক ধরনের শক্তি থাকে। এটি আমাদের মনে ভয়ের এক বেলুনের মতো কাজ করে, যা বিভিন্ন উদ্দীপনার মাধ্যমে ফেটে যায়। আর পুতুল সেই ভয়ের এক বিশাল উৎস। এখানে একটি ছোট্ট কুঁড়েঘর রয়েছে যেখানে ডন জুলিয়ান তার সংগ্রহ শুরু করেছিলেন। ঘরের ভেতরে তার একটি ছবিও রয়েছে। এটি সেই মানুষটির স্মৃতিস্তম্ভ যিনি তার পুরো জীবন এই রহস্যময় দ্বীপের জন্য উৎসর্গ করেছিলেন। ডলস আইল্যান্ড ভ্রমণ একটি অদ্ভুত অভিজ্ঞতা। এই পুতুলগুলো শুধু ঝুলে থাকে না, স্থানীয় লোকেরা বিশ্বাস করে রাতে তারা জীবন্ত হয়ে ওঠে। পুতুলের চোখের শূন্য দৃষ্টি, ফিসফিসানি শব্দ এবং তাদের নড়াচড়া করার কল্পনা আপনার হৃদয়ে ভয় জাগিয়ে তুলবে। এটি বিশ্বের সবচেয়ে বড় হন্টেড ডলস কালেকশন। এই পুতুলগুলোর ওপর মাকসার জাল আর পোকামাকড়ের আস্তরণ পড়ে গেছে, যা একটি ভুতুড়ে পরিবেশ তৈরি করে। কিন্তু এই দ্বীপের রহস্য এখানেই শেষ নয়। ২০০১ সালে ডন জুলিয়ান সান্তানা মারা যান ঠিক সেই জায়গায় যেখানে তিনি মেয়েটির মৃতদেহ পেয়েছিলেন। কেউ কেউ বলে তার মৃত্যু স্বাভাবিক, আর কেউ কেউ বিশ্বাস করে যে মেয়েটির আত্মা তাকে তার কাছে টেনে নিয়েছে।
ডলস আইল্যান্ড এমন একটি জায়গা যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং আকর্ষণীয়। আপনি কি সাহস করবেন এই দ্বীপে পা রাখার? আপনি কি নিজের চোখে দেখতে চাইবেন এই ভয়ঙ্কর পুতুলদের সংগ্রহ, শুনতে চাইবেন তাদের কল্পিত ফিসফিসানি? এই রহস্যময় দ্বীপের অভিজ্ঞতা আপনাকে চিরকাল তাড়া করে ফিরবে। এটি এমন একটি জায়গা এখানে জীবনের সঙ্গে মৃত্যুর সীমারেখা যেন মিলেমিশে এক হয়ে যায়। যদি সাহস থাকে তাহলে একদিন নিজে যান, কিন্তু মনে রাখবেন এই যাত্রা সহজ নয়। ডলস আইল্যান্ড শুধু একটি জায়গা নয়, এটি এক অদ্ভুত অভিজ্ঞতা।